नचले नचले नच नच ओ तन बसिया ए हिले रे ओ कमरिया Different look of Indrakshi. She's looking very very hot and she's looking very sexy. মুম্বাইয়ের মহিলাদের খুব বলি পারফেক্ট ফিগার, পারফেক্ট সবকিছু, কিন্তু কলকাতার মেয়েরা, কলকাতার আর্টিস্টরা, কলকাতার পারফর্মাররা যে কি করতে পারে এবং কি তাদের জলওয়া, সেটা ইন্দ্রাক্ষী দেখিয়ে দিয়েছে। रात भी है जवा मखमली है समा होठों से छू ले तू ना सताओ बेरहम रंगीन है समा लब भी है बेजुबा बाहों में भर ले तू ना सताओ बेरहम আমি আর শুভ আমরা অনেক দিন ধরে ইটস আ লং টাইম প্ল্যানিং কি আমরা নিজেদের একটা কিছু করব, নিজেদের একটা প্রোডাকশন খুলবো, একটা ইউনিক কিছু করতে চাই। তো সেই জায়গা থেকে এই কাজটা আমার কাছে আরেকটু বেশি কাছের। আর যখন আমি গানটা ফার্স্ট শুনি সোমদার কাছ থেকে, মিউজিক ডিরেক্টর, তো আমি শোনার পরই ফার্স্টে বলেছিলাম যে মানে হয় না নিজের প্রোডাকশনে মানুষের ভাবে না নিজেই শুধু কাজ করবো, এরকম না, এরকম মেন্টালিটি নয়। অফকোর্স প্রথম গানটা শোনার পর ডান্স নাম্বার মনে হয়েছিল, একটা পেপি নাম্বার মনে হয়েছিল, আর যেহেতু হিন্দিতে সেহেতু আমার মনে হয়েছিল এই গানটা আমার করা উচিত। তো সোমদাও সাজেস্ট করেছে ইন্দ্রাক্ষী এটা তুমি করো, উনিও বলেছিলেন যে আমি চাই তুমি শুরু করো, তো করলাম। আমি নিজের কোনো আমার ক্রেডিট বলবো না, আমি আমার যতটুকু করণীয়, যতটা কাজ করা ততটা করেছি। আমার পুরো টিমের ক্রেডিট, সবাই মিলে এত ভালো করে কাজটাকে একটা এত সুন্দর আউটপুট দিয়েছে। মানে আমি নিজেও সত্যি কথা বলতে যখন কাজটা করেছি বা শুট করেছি, আফটার দ্যাট আমি ভাবিনি যে আমরা হয়তো মানে ফার্স্ট কাজ হিসেবে এটাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো। সো আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট দিস। অ্যাকচুয়ালি বলিউড টাচ বলতে আমরা কাজটা এত ভালো করেছি, মানে বলিউডের কোনো অংশে কম করিনি, মানে বেশি বলবো না, কেননা বলিউডে একটা হিউজ একটা ইয়ে থাকে, হিউজ ইনভেস্টমেন্ট থাকে, সেই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট অনেক কম। আর আমাদের এটা নেই যে এটা একটা হয়ে একটা শেষ, মানে একটা শুরু করে একটা শেষ করলাম, এটা জাস্ট বিগিনিং হলো, একে একে আসবে। ফার্স্টে আমরা ম্যাগাজিন থেকে শুরু করেছিলাম, ম্যাগাজিন থেকে মিউজিকে এলাম, এবার সিরিজে যাব, দেন মুভিতে যাবো। ইটস এ লং জার্নি, একটা বড় লং টেস্ট খেলার ইচ্ছে আছে। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় মানে আমরা যেটা পার্টিকুলারলি আমরা ভেবেছি যে মানুষ এখানে টলিউডে কাজ করে মানে সবার থাকে যে বাংলাটাকে বেশি প্রেফার করব, রিজনাল ল্যাঙ্গুয়েজটাকে, বাট আমাদের ইচ্ছে যেটা আছে কি আমরা হিন্দিটাকে নিয়ে চলবো অল ইন্ডিয়া বেসিস। তো আমাদের সবটাই ন্যাশনাল বেসিস। তো আমরা যেটা এই ফার্স্ট যেটা গান হিন্দি করেছি, আগামী দিনেও আমরা যে কাজগুলো, সেই সিরিজ হোক, শর্ট ফিল্মস হোক আর মুভিজ হোক, আমরা সবই হিন্দি করবো। নতুন প্রোডাকশন টলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও মানুষজন হিন্দিতে কাজ করার সুযোগ পাবে। তো আমার মনে হয় এটা একটু অন্যরকম ডিফারেন্ট মানুষের জন্য হয়েছে। প্রচুর এখানে আর্টিস্টজন আছে, কারণ আমি নিজে বাঙালি, আমি এখানে হিন্দি সিরিয়াল করি, আমি বাংলাও করছি, আমি হিন্দিও করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আরো মানুষজন যারা সবাই পারে না কি মুম্বাই বা অন্য কোথাও গিয়ে কাজ করা, তারা হয়তো এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করে। আর আমাদের এখানে আরেকটা পজিটিভ দিক যেটা হচ্ছে, আমরা ভলিউম 10 করে নিয়েছি ফটোশুট। তো এখান থেকে আমাদের অনেক মেল আসে, যে প্রোফাইলগুলো আমাদের নতুন এখন আসছে, বা নতুন নতুন কলকাতার বেস থেকে নতুন নতুন মডেলস, তাদেরও একটা অপরচুনিটি খুলছে, তাদেরও একটা ভালো জায়গা খুলছে, তাদেরও ফিউচার মানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আমরা এখান থেকে আরো অনেক এগোতে পারবো সবকিছু। অনেকটা রেসপন্সিবিলিটি ছিল না, একদম প্রচন্ড মানে আমি তো ভাবতেই পারিনি বেশিটা ওকে নিতে হয়েছে, বিকজ আমি তো শুটিং এ বেশি চাপ দিতে হয়, কারণ মানে অ্যাক্টিং এর পর যখন নিজের প্রোডাকশনে থাকে না, তখন বোঝা যায় যে চাপটা কতটা বেশি হয়। কারণ আমরা যাই সাজি গুজি সিন পাই, করে দিই, তারপরে বুঝি না, কিন্তু বাকি যারা ক্যামেরার পেছনে থাকে বা কোনো প্রজেক্টের শুরু থেকে যে আমরা প্রি প্রোডাকশনটা বলি, সেটা আমি ফেস করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম নিজের প্রোডাকশন বলে ফেস করেছি। অ্যান্ড ঠিক আছে, উই এনজয়েড দ্য জার্নি, উই অল এক্সপিরিয়েন্স সো মেনি থিংস। অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, জানলাম, যেগুলো আমাদের যেহেতু ফার্স্ট কাজ, অনেক কিছু ভুল চুকও হতে পারে, সেটা আশা করি আপনারা ক্ষমা করবেন। বাট শিখেছি, আগামী দিনে আরো অনেক কিছু ভালো করে যাতে করতে পারি, সেই ভুলগুলো যাতে রিপিট না হয়। সো লেটস হোপ সো যে ভালো লাগবে। একদম। আর আবারও একই কথা বলবো, এটা শুধু আমাদের ক্রেডিট নয়, আমার পুরো টিমের ক্রেডিট। আমার মিউজিক ডিরেক্টর, আমার কোরিওগ্রাফার, আমার ডিওপি, আমার এডিটর, আমার ম্যানেজার, আমার মেকআপ আর্টিস্ট, আমার ডিজাইনার, মানে একদম কম্প্যাক্ট হোল টিমের এটা একটা কন্ট্রিবিউট। তো আই থিঙ্ক আপনাদের খুব পছন্দ হবে আর খুব ভালো লাগবে এটা।
এখন আমাদের থিঙ্কিং এটাই, আমরা কাজ করলে ভালো কাজ করব, নাহলে করব না, এরকম নয়। আমি আমাদের বাংলায়ও ভালো ভালো কাজ হয়, আমাদের বাংলায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। ইন ফিউচার আমাদের একটা নতুন একটা হাউস আসলো, মানে এখানে অনেকের অপরচুনিটি এখানে আসলো, ইভেন নট ফর ডিরেক্টর, নট ফর অ্যাক্টর, নট ফর অ্যাক্ট্রেস, সবার একটা জায়গা খুলছে এখানে। তো আই থিঙ্ক এটা সবার প্রফিট বলবো না, সবার খুব ভালো হবে, মানে আমরা যদি ভালোভাবে সেই জায়গাটাকে নিই। তো আই থিঙ্ক আমরা খুব ভালো করবো। অ্যান্ড আপনারা তো আছেন, আপনাদের ব্লেস, আপনাদের সাপোর্ট ডেফিনেটলি আমাদের খুব দরকার। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন, টসের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদের ইনস্টায় পেজ আছে, আমাদের ফেসবুক আছে, ইউটিউবটাও খুলে গেছে, তো দে ক্যান মেল, ওখানে সবকিছুই আমাদের ডিটেইলস দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের মানে পিপল আর দেয়ার যারা পুরো কন্ট্যাক্ট। আমাদের অলরেডি ভলিউম 10, এখন আমাদের ম্যাগাজিনের কথা বলছি, ভলিউম 10 আমাদের অলরেডি পোস্ট হয়ে গেছে। আমাদের ভলিউম 16 আমাদের ফটোশুটও কমপ্লিট হয়ে গেছে। আমাদের আফটার আরো দুটো গান আসবে পরপর, তো এটা আমাদের ফার্স্ট গান, ওগুলোও রেডি হচ্ছে। তো অনেক কিছু সারপ্রাইজ আছে, এখন সব রিভিল করলে হবে না, বাট আস্তে আস্তে ওটাই। ওয়ান্স অ্যাগেন আপনাদের ব্লেসিং, আপনাদের সাপোর্ট ডেফিনেটলি আমাদের খুব দরকার। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। My idol, none other than Didi, Rachana Di, the Didi number 1, everybody knows. So আমার আইডল, যাকে দেখে আমার অভিনয় জগতে আসা, যেই মানুষটাকে দেখে আমি ভেবেছি যে আমিও অভিনয় করতে চাই, সেই মানুষটা যে আজকে ইন্দ্রাক্ষীর যে জীবনের একটা নতুন অন্যরকম অধ্যায় শুরু হয়েছে, সেই মানুষটা যে আমার পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইন্দ্রাক্ষীকে অনেক দিন ধরে চিনি এবং ইন্দ্রাক্ষীকে আমি সবসময় গাইড করি, যখনই ও আমার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, কোনো অ্যাডভাইস চায়, অ্যাজ আ সিনিয়র আমি ওকে সবসময় গাইড করি এবং আমি ওকে অনেক দিন ধরে চিনি। আমার দিদি নাম্বার 1-এর শোতেও বহুবার এসেছে, প্লাস দর্শকের কাছেও অনেক বছর ধরে কাজ করছে, মানুষের মন জয় করে নিয়েছে। বাট এই যে যেটা তানবাসিয়া যেটাও করেছে, ইটস আ ভেরি ডিফারেন্ট লুক অফ ইন্দ্রাক্ষী, এবং মানুষ ওকে অন্য রকম ভাবে দেখছে। She's looking fantastic, she's looking very very hot, and she's looking very sexy, she's looking beautiful, এবং সেক্সিটা ওয়ার্ড বাই সেক্সি বাট ভালগার নয়, অনেক রকম ভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়। বাট ওকে এত সুন্দর দেখতে লাগছে, বিকজ মেবি শি হ্যাজ মেইনটেইনড হারসেলফ সো ওয়েল, এত সুন্দর ওর ফিগার, এত স্লিম ও, যে ওকে কোনো জায়গায় খারাপ লাগেনি একটু দেখতে, ওকে ভীষণ সুন্দর লেগেছে। বাট ডেফিনেটলি দ্য ক্রেডিট গোস টু দ্য কোরিওগ্রাফার, দ্য ডিরেক্টর, দ্য হোল প্রোডাকশন টিম, যারা ওকে এইভাবে প্রেজেন্ট করেছে। সেটাও তো একটা আর্টিস্টের কাছে সবসময় ভীষণ গ্রহণযোগ্যতা থাকে যে আমাকে কে কিভাবে প্রেজেন্ট করছে, তো তাদেরও অতটাই ক্রেডিট দেওয়া উচিত যতটা ইন্দ্রাক্ষীর, যে আমাকে কিভাবে তুলে ধরা হচ্ছে। তো সেই হিসেবে শি হ্যাজ ডান আ ভেরি গুড জব, অ্যাজ ওয়েল এজ দ্য টিম হ্যাজ ডান আ ভেরি গুড জব, এবং আই উইশ দেম অল দ্য বেস্ট। এবং আশা করি এইটা করার পর ইন্দ্রাক্ষী এখন অনেক ওপরে উঠবে এবং মানুষের কাছে পৌঁছবে, এবং ও বম্বেতে চলে যাবে হয়তো। আজকে আমি এমন একজনের পাশে বসে আছি, রচনা দি। শি ইটসেলফ শি ইজ এ ডিভা, মানে আজকে থেকে ডিভা নয়, কিছু মানুষ থাকে ডিভা থেকে কিছু লিমিটেড সময়ের জন্য, 5 বছর 10 বছর। শি ইজ এ, মানে কি বলবো, প্রথম দিন থেকে এখনো পর্যন্ত শি ইজ এ ডিভা, অ্যান্ড শি উইল বি এ ডিভা, আমার এটা বিশ্বাস। বিকজ রচনা দি যে কথাগুলো বলছিল, যে যেভাবে একটা আর্টিস্ট বা একটা পারফর্মার নিজেকে মেনটেন করে, যেভাবে নিজেকে ডিসিপ্লিন রাখে, সেটা রচনা দির থেকে আমরা নিজেরা ভীষণ শিখি। এবং ইন্দ্রাক্ষীও, আমি এইটুকু বলতে পারি যে ইন্দ্রাক্ষীর সঙ্গে আমি যেহেতু অনেকগুলো কাজ করেছি, আমি ওকে সবসময় দেখতাম শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, আর হার্ড ওয়ার্কিং ছাড়া, ডিসিপ্লিন ছাড়া কোনো পারফর্মারই কোনো কিছু লাইফে করতে পারে না। এইসব লেজেন্ডস বা মাইস্ট্রোদের মানে উদাহরণ আমাদের সামনে। আর আজকে যে মানে আমরা যে এটা দেখতে পাচ্ছি, ইন্দ্রাক্ষী যে নতুন একটা যে লুকটা দেখতে পাচ্ছি, এটা বলতে পারি যে ক্রিসমাসে যে ঠান্ডাটা, শীতকালে যে আমাদের ঠান্ডাটা কলকাতায় পড়ছে, তাতে একটু তো উষ্ণতা দরকার। তো ইন্দ্রাক্ষী তো আছেই সেই উষ্ণতা বাড়ানোর জন্য, ইন এ ভেরি ভেরি পজিটিভ ওয়ে, ইন এ ভেরি ভেরি গ্ল্যামারাস ওয়ে। আর আমরা সাধারণত সবসময় মুম্বাইয়ের মহিলাদের খুব বলি পারফেক্ট ফিগার, পারফেক্ট সবকিছু, কিন্তু কলকাতার মেয়েরা, কলকাতার আর্টিস্টরা, কলকাতার পারফর্মাররা যে কি করতে পারে এবং কি তাদের জলওয়া, সেটা ইন্দ্রাক্ষী দেখিয়ে দিয়েছে। তার জন্য এন্টায়ার টিমকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, আমাদের কলকাতাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং রচনা দি যেটা বললো যে ভীষণ প্রফেশনাল একটা অ্যাপ্রোচ পুরো গোটা কাজটায়, তো অল দ্য বেস্ট টু দেম, গুড লাক। এবং আমি আশা করব মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ভিউজ হবে, এবং আগামী দিনে আরো এরকম কাজ আমরা কলকাতাতে বসে কলকাতার পারফর্মারদের নিয়ে দেখতে পারবো। একজন সিঙ্গার যখন গায় তখন চেষ্টা করে একটা ক্যারেক্টার প্লে করার। ওকে, যখন গানটা প্রথম আমার কাছে আসে, আমি মানে ওটার ভাইবটা বুঝে যায় যে এই জিনিসটা চাইছে, একটা আইটেম সং এরকম চাইছে। মোস্টলি লোকে যেটা ভয় পায় মানে ভিন্ন ভাষার গান গাইতে,
আমি রয়েছি কলকাতাতে, বাংলা ভাষাভাষী, সবসময় বাংলায় কথা বলছি। এবার টোটালি একটা আলাদা ল্যাঙ্গুয়েজ। অবশ্যই শুনছি, মুভি দেখছি, সব কিছু ঠিক আছে, কিন্তু গাইবার সময় অনেকেরই একটু চিন্তা থেকে যায়। বাট ঠিক আছে, আমি অভ্যস্ত ছিলাম। অ্যান্ড গানটা গাইবার সময় আমি ভীষণ এনজয় করে গেয়েছি, ইভেন ডান্স করতে করতে গেয়েছি। অ্যান্ড ইয়াশ দা ডিড আ গ্রেট জব, যে আমি যেরকমভাবে ভেবেছিলাম ভিডিওটা একদম ওই রকম হয়েছে। যেমন নাকি বলিউডের মেন স্ট্রিম গান হয় যেরকম, একদম কি বলবো, একদম ঝাকাস কাইন্ড অফ ওই রকম টাইপেরই ভিডিও হয়েছে। ইন্দ্রাক্ষী, শি ইজ অ্যামেজিং। আমার মিউজিক ডিরেক্টর অ্যান্ড মেন্টর সোম চক্রবর্তী, সোহম মজুমদার যিনি লিরিসিস্ট, ওনারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন, আমাকে ভীষণ গাইড করেছেন যে এইভাবে কর, এইভাবে কর, খুব ভালো হবে। অ্যান্ড ইয়া, আই এম হ্যাপি যে গানটা এত সুন্দর হয়েছে। যারা দেখছো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে গানটা শেয়ার করো, বন্ধুদেরকে পাঠাও, লাইক করো, কমেন্টে ভরিয়ে দাও একদম। কারণ আমাদের টক্কর শুধুমাত্র আমাদের মানে রিজনাল ল্যাঙ্গুয়েজের অন্যান্যদের সাথে নয়, যেহেতু গানটা হিন্দি, আমাদের টক্কর কিন্তু বলিউডের সাথে। বাস দর্শকদের এটাই বলবো যে ইন্দ্রাক্ষীকে তো আপনারা এত ভালোবাসা দিয়ে এসেছেন, এত সাপোর্ট দিয়ে এসেছেন, এখন ইন্দ্রাক্ষীর একটা ধাপ এগিয়ে নিজের একটা প্রোডাকশন খুলেছে। অ্যান্ড আমরা কোনো বাংলা না, অফকোর্স রিজনাল ল্যাঙ্গুয়েজ না, হিন্দিতে কাজ করতে চাই বা হিন্দিতে কাজ করছি। আমরা ফটোশ্যুট ম্যাগাজিন দিয়ে শুরু করেছি, আজকে মিউজিক ভিডিও, আগামী দিনে আমরা শর্ট ফিল্ম, সিরিজ, মুভিজ এগুলো করতে চাই। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া তো সেটা সম্ভব নয়। তো আই হোপ সো আপনারা এভাবে যেভাবে আগে পাশে থেকেছেন আমাকে এই নতুন জার্নিতে আমার ফুল টিমের পাশে আপনারা থাকবেন।